ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে 10 দিন ধরে গা ঢাকা। আর তারপর প্রায় 100 মোবাইল ফোনের টাওয়ার ঘেঁটে দেবরাজ চক্রবর্তীকে খুঁজে বের করলো বেঙ্গল এসটিএফ। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রাঁচির কাছে একটি হোটেল থেকে জালে দেবরাজ। তদন্তকারীদের দাবি, এত সহজে জালে জড়ানো যায়নি দাপুটে এই তৃণমূল নেতাকে। 100-র বেশি মোবাইল ফোনের টাওয়ার ঘাঁটতে হয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, জুনের 16 তারিখ থেকেই ঠিকানা বদলাতে শুরু করেন দেবরাজ। প্রথমেই কালিম্পংয়ে চলে যান, সেখান থেকে একাধিক জায়গা ঘোরেন। 24শে জুন দেবরাজের আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তাঁর মোবাইল ফোনও সুইচড অফ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে উঠেছেন দেবরাজ। পুলিশের দাবি, দেবরাজের সঙ্গে রিসর্টে ছিলেন তার এক সঙ্গীও। সেই সঙ্গীর মোবাইল ফোন ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সঙ্গীর মোবাইল দিয়েই একের পর এক ফোন করতেন তিনি। সঙ্গীর এই ফোনই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দেবরাজকে। এই মোবাইল ফোন থেকে একাধিক নম্বরে ফোন করা হয়। অধিকাংশ নাম্বারই কোনো না কোনোভাবে দেবরাজের পরিচিতদের সঙ্গে যুক্ত। এই সমস্ত ফোন কলের সূত্র ধরে তদন্তে নামে এসটিএফ। একশোটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, এরপরেই তাঁরা নিশ্চিত হয়ে যান পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসর্টে গা ঢাকা দিয়ে রয়েছেন দেবরাজ। রাঁচির এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল দেবরাজের। অভিযোগ, সেই ব্যবসায়ী রিসর্টে বেশ কয়েক কোটি টাকা ঢেলেছিলেন দেবরাজ। এই রিসর্টেই বুধবার সন্ধে অভিযান চালায় বেঙ্গল পুলিশের এসটিএফ। পালিয়েও শেষ রক্ষা হলো না দেবরাজ চক্রবর্তীর। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ হাতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। ক্যামেরায় গোপাল দাসের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।